জিজ্ঞাসা করেন রুদ্র, ওহে জনার্দন, এক্ষণে সূর্যাদি পূজা করুন কীর্তন। শ্রীহরি কহেন, রুদ্র যা বাসনা তব, মন দিয়া শুনো তুমি, কহি আমি সব। ওং সূর্যায় নমঃ মন্ত্র করি উচ্চারণ, আসন আহ্বান পাদ্য অর্ঘ্য আচমন। স্নান বস্ত্র গন্ধ পুষ্প ধূপাদি দ্বারায়, অর্চনা ও নমস্কার করিয়া শ্রদ্ধায়, যথাবিধি প্রদক্ষিণ করি অতঃপরে, বিসর্জন করিবে পরম সাদরে। এই রূপে মন্ত্র পড়ি হয়ে ভক্তিমান, সূর্যাদি দেবতা পূজা করিতে বিধান। হে মহেশ, বিষ্ণু শক্তি হন সরস্বতী, তাহার পূজার কথা কহিব সম্প্রতি। ওং সরস্বত্যৈ নমঃ আদি মন্ত্র পড়ি, দেবীকে পূজিবে অন্তরেতে ভক্তি করি। দেবী সরস্বতীর রয়েছে অষ্ট শক্তি, তাহাদের নাম কহি শুনো পশুপতি। শ্রদ্ধা ঋদ্ধি কলা মেধা তুষ্টি পুষ্টিমতি, আর প্রভা নামেতে দেবীর অষ্ট শক্তি। সেই প্রতিশক্তির নামের প্রথমেতে যুক্ত করি ওঙ্কার শাস্ত্রের অভিমতে। আর অন্তে নমযোগ করি ভক্তি ভরে, এই অষ্ট শক্তির পূজা করিবে সাদরে। ক্ষেত্রপাল গুরু আর পরম গুরুরে, অর্চনা করিবে যথা মন্ত্র পাঠ করে। অতঃপর কহি বিষ্ণু পূজার বিষয়, বিধানে সাধক স্নান করিয়া নিশ্চয়। ভূমিস্থিত মণ্ডপেতে মণ্ডল নির্মিয়া, শ্রীহরিকে পূজিবে বিধান মানিয়া। ব্রজনাম মণ্ডল নির্মাণ করিবারে, পঞ্চবর্ণ চূর্ণ হইবে ব্যবহারে। এক হস্ত চতুর্রস্য করিয়া অঙ্কিত, ষোড়শ কোঠায় তাহা করিবে বিভক্ত। চতুর্থ ও পঞ্চম কোণেতে তারপর, সূত্রপাত করি রেখা অঙ্কিবে সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র, যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আসুন পরবর্তী অংশ শুরু করা যাক। চতুর্থ ও পঞ্চম কোণেতে অতঃপর, সূত্রপাত করি রেখা অঙ্কিবে সুন্দর। পরে কোন সূত্রে দুই পার্শ্বে সব কোণে, সূত্রপাত করি রেখা অঙ্কিবে বিধানে। তার মধ্য কোষ্ঠে কোন সূত্রপাত করে, অঙ্কিত করিবে রেখা যত্নে অতঃপরে। এই রূপে কোন সূত্রদ্বয়ের নাভিতে, সূত্রপাত করি রেখা অঙ্কিবে যত্নেতে। ত্রোদয় আর কোন যথায় মিলিত, সে মিলন স্থল নাভির নামে অভিহিত। মধ্যের নাভির চারিদিকে তখন, এই রূপে অষ্ট নাভি হইবে সৃজন। মধ্য নাভি হতে পূর্ব নাভি অবধিতে, সযতনে সূত্রপাত করি বিধিমতে। অতঃপর সেই সূত্র করিয়া ভূমিত, বৃত্তের আকারে রেখা করিবে অঙ্কিত। সে বৃত্তের চতুর্থাংশ করিয়া বর্জন, সূত্রভূমি অন্য বৃত্ত করিবে অঙ্কন। নাভির চৌদিকে সূত্র করিয়া ভ্রমিত, সগল কর্ণিকা ক্ষেত্র করিবে প্রস্তুত। কর্ণিকা দ্বিভাগে হতে কেশরের ক্ষেত্র, কেশরের অগ্রে পরে লিখিবে পত্র। এই রূপে অষ্ট নাভি স্থানেতে এমন, অষ্টপদ্ম ক্ষেত্রে পদ্ম করিবে অঙ্কন। অনন্তর চতুরস্র রেখা বিভাগেতে, অঙ্কিত করিবে তার শাস্ত্র বিধিমতে। তার অর্ধ পরিমাণে শোভা উপশোভা, অঙ্কিত করিবে যাহা হবে মনোলোভা। চতুরস্র চতুর্দিকে দ্বারে অতঃপর, শোভা আর উপশোভা করিবে সুন্দর। এই রূপে মণ্ডল খানি করিয়া অঙ্কিত, পঞ্চবর্ণ চূর্ণ দ্বারা করিবে রঞ্জিত। পীতবর্ণ চূর্ণ দ্বারা কর্ণিকা রাঙাবে, শুক্ল কিংবা রক্তবর্ণ কেশর করিবে। পঞ্চপত্র কৃষ্ণ বর্ণে করিবে চিত্রিত, সন্ধিস্থান নীল বর্ণে করিবে রঞ্জিত। চতুরস্রে বাকি স্থান হবে কৃষ্ণ বর্ণ, আর দ্বারগুলি করিবে শুক্ল বর্ণ। অতঃপর মণ্ডলের বাহির দিকেতে, অঙ্কিত করিবে পঞ্চরেখা বিধিমতে। রেখাগুলি যথাক্রমে শুক্ল রক্ত পীত, কৃষ্ণ নীল চূর্ণ দ্বারা করিবে রঞ্জিত। এই রূপে মণ্ডল করি তাহার ভেতরে, শ্রীহরির অর্চনা করিবে ভক্তি ভরে।
প্রথমে করিবে ন্যাস বিধান মানিয়া, সে প্রণালী কহি আমি শুনো মন দিয়া। হৃদয়েতে ওং বিষ্ণবে নমঃ উচ্চারিবে, ওং শঙ্কর্ষণায় নমঃ কণ্ঠেতে কহিবে, মস্তকে ওং প্রদ্যুম্নায় নমঃ উচ্চারিয়া, ওং অনিরুদ্ধায় নমঃ শিখাকে স্পর্শিয়া, ওং শ্রীধরায় নমঃ কহি হস্তদয়ে, ওং ব্রহ্মণে নমঃ কবে দেহ সমুদয়ে। আপন শরীরে ন্যাস করি এই রূপ, আত্মাকে করিয়া ধ্যান হরির স্বরূপ। কর্ণিকা স্থানেতে করি হরিকে স্থাপন, তাহার চিন্তায় সদা রহিবে মগন। মণ্ডলের পূর্ব দ্বারে স্থাপি শঙ্কর্ষণে, পশ্চিমেতে অনিরুদ্ধ প্রদ্যুম্ন দক্ষিণে। উত্তরেতে ব্রহ্মা আর ঈশানে শ্রীধর, স্থাপন করিবে এই দেবতা নিকর। পূর্ব দিকে ইন্দ্র আর অগ্নি কোণে, নৈরিত কোণে ও যম দক্ষিণে। বরুণ পশ্চিম দিকে, কুবের উত্তরে, ঈশানে ঈশান, বায়ু কোণে বায়ু পরে। এই অষ্টদিক্পাল করিয়া স্থাপন, গন্ধ আদি উপচারে করিবে পূজন। এরূপে অর্চনা কইলে মানব নিচয়, লোভিবে পরম পদ নাহিক সংশয়। লক্ষ্মীর পূজার বিধি কহি অতঃপরে, পূজিবে স্থণ্ডিলা দিতে মন্ত্র সিদ্ধিতরে। শ্রাং হৃদয়ায় নমঃ শ্রোং শিখায় বসট, শ্রীং শিরসে সাহা, শ্রৌ নেত্রায় বৌষট। এই প্রকারে করন্যাস করি অতঃপরে, মন্ত্র পড়ি লক্ষ্মী পূজা করিবে সাদরে। চতুর্দ্বার বিশিষ্ট মণ্ডল নির্মাইয়া, পঞ্চবর্ণ চূর্ণ দ্বারা রঞ্জিত করিয়া। লক্ষ্মী সহ তাঁর অঙ্গ দেবতা গণেরে, বিধানে করিবে পূজা মণ্ডল ভিতরে। পরে দুর্গা সহ তাঁর গণ দেবতায়, বিধিমতো পূজিবে কোণেতে শ্রদ্ধায়। গুরু আর ক্ষেত্রপালে অগ্নাদি কোণেতে, পূজিয়া করিবে হোম শাস্ত্র বিধিমতে। বীজ মন্ত্র উচ্চারণ করি অতঃপরে, পরিবার গণ শনে পূজিবে লক্ষ্মীরে। পরেতে ওং সরস্বত্যই নমঃ মন্ত্র পড়ি, সরস্বতী দেবীকে পূজিবে ভক্তি করি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।